আমি আগের থেকেই পটল আর আলু একসাথে কেটে ধুয়ে রেখেছি। এবার আমি কড়াতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে আমি কেটে রাখা পটল আর আলু দিয়ে দেব। দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলে তখন আমি কেটে রাখা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেব। এবার আমি পটল আলু পেঁয়াজ একসাথেই ভেজে নেব। পটল আলু পেঁয়াজ একসাথে ভাজা হওয়ার পর আমি একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আমি ভাজবো। এইদিকে পটল আলুটা একটু ভাজা ভাজা হোক, আমি একটা মশলা তৈরি করে নেব। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব, আর আদা আর রসুন একসাথে পেস্ট করে নেব। এবার আমি আলু পটল ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল সেটা দিয়ে দেব। ছোলার ডালটা দিয়ে আবারও আমি একটু আলু পটলের সাথে ডালটা ভেজে নেব। এবার আমি আদা রসুনের পেস্ট আর ওই টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। যেহেতু আমি ধনেপাতার পেস্ট দিয়েছি সেই জন্য আমি ধনে গুঁড়ো দেব না। আমি ওতে অল্প জিরে দিয়ে দিয়েছিলাম একসাথে টমেটোর সাথে, তাই আমি আর জিরে গুঁড়ো দেব না। এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে কষে আসলে তখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব। যেহেতু ডালটা আছে, ডালটা একটু সেদ্ধ, ছোলার ডাল একটু সেদ্ধ হতে সময় লাগে, যদিও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যে বেশি সময় লাগবে না। তবুও যেহেতু একটু ভাজা হয়েছে, একটু তো সময় লাগবে, আলু পটলের থেকে একটু ডালটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই একটু জল বেশি করে দিয়ে সেদ্ধ হতে দেব। ভালো করে যখন সেদ্ধ হয়ে আসবে নামাবার আগে আমি একটু চিনি দিয়ে নেব। একটু এই আলু পটলের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু মিষ্টি দিয়ে নেব। যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি নামাবার আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি আমার ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি। বন্ধুরা, আজকের এই ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি আপনাদের কেমন লাগলো? আর আপনারা এইভাবে ছোলার ডাল দিয়ে আলু পটলের তরকারি কারা কারা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।